वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। ममता बनर्जी जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। अभिषेक बनर्जी जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। ममता बनर्जी जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। अभिषेक बनर्जी जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। হ্যাঁ, আমাদের নানুর বিধানসভার চিরণ দাস উনি মুর্শিদাবাদে কর্মসূত্রে গিয়েছিলেন। ওখানে ওনাকে প্রপোজ করা হয় যে আম জনতা উন্নয়ন পার্টিতে ক্যান্ডিডেট হওয়ার জন্য। ওনার কথা মতো উনি সেটা অ্যাকসেপ্ট করেছিলেন এবং ওনাকে আম জনতা উন্নয়ন পার্টিতে ক্যান্ডিডেট হিসাবে বলা হয় যে 1 কোটি টাকা দেওয়া হবে, তুমি আম জনতা উন্নয়ন পার্টিতে ক্যান্ডিডেট হিসাবে আমাদের হয়ে লড়াই করো। তো ও লড়াই করেছে, ক্যান্ডিডেট হয়েছে এবং ওকে বিভিন্ন সময় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমাকে 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ ডেটের পর ডেট দেওয়া হয়েছে, টাকা ওকে দেওয়া হয়নি। ও কিন্তু ওনার স্ত্রীর গহনা থেকে শুরু করে জমি জায়গা যেটুকু ছিল সব বন্ধক দিয়ে দিয়েছে, দিয়ে পোস্টার প্লাস দেয়াল লেখন থেকে শুরু করে সব কাজ করেছে, ব্যানার সহ সব কাজ করেছে। তো এখনো 8 থেকে 9 লক্ষ টাকা খরচা করেছে, কিন্তু 1 টাকাও পায়নি। এবার ওর অবস্থাটা কোন জায়গায় দেখুন। ওদিকে আমাদের শুভাশিস দাস, ওর বাড়ি শিউড়ি, প্রাইভেট টিউটরও টিউশনি পড়ায়, ওকে দুর্গাপুরে ক্যান্ডিডেট করেছে। ও জানতো যে ক্যান্ডিডেট হয়েছে, প্রথমে ওর কাছে বায়োটা চাই, বায়োটাও দেয়, তারপরে ওকে ক্যান্ডিডেট করা হয়। ক্যান্ডিডেট ওদের কথা মতো উনি নির্বাচনে পরিণত করার রাজি হন। ওনাকেও বলা হয় 1 কোটি টাকা দেওয়া হবে। ওই মতোই একই মোতাবেক উনি কিন্তু দেওয়াল লেখন পোস্টার থেকে শুরু করে সব কিছু করেছে, 10 থেকে 12 লক্ষ টাকা খরচা করেছে। ওনাকেও ডেটের পর ডেট দেওয়া হয়েছে, ওনাকেও টাকা দেওয়া হয়নি। তারপর উনি যে কোনো মারফত আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি বললাম, দেখুন আমরা যদি রাজ্যের উন্নয়নের বা জেলার উন্নয়নের সাথে কাজ করেন, আসুন আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নযোগ্য সেই উন্নয়নযোগ্যে সামিল হন। ওনারা সেই মোতাবেক সেই উন্নয়নযোগ্যে সামিল হয়েছেন এবং ওনার যে ক্ষতিপূরণ সেও দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা ক্ষতিপূরণ ওদেরকে বলিনি যে কাজগুলো করো, যে করেছে তাদের ব্যাপার, কিন্তু আগামী দিনে আমরা ওদের পাশে থাকবো এবং ওরা যদি কাজ করতে চাই, মানুষের উন্নয়ন করতে চায়, মানুষের পাশে থাকতে চাই, সেই মানসিকতা নিয়েই কিন্তু ওনারা গিয়েছিলেন। ইনি জেলার নেতৃত্বে, এনাকে জেলার নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ 2-3টে বিধানসভার অবজার্ভার করেছে। স্বভাবত ইনারা মানুষের পাশে কাজ করার জন্য, মানুষের সঙ্গে কাজ করার জন্য ইনারা গিয়েছিলেন, কিন্তু দিনের শেষে ওই ঠকবাজ দিয়ে পাল্লায় পড়ে, ধান্দাবাজ দিয়ে পাল্লায় পড়ে ওরা মানে পরিবারের যেটুকু বিষয় সম্পত্তি ছিল সর্বশান্ত হয়ে গেছে। ওরা তখন আমার কাছে বিভিন্ন মারফত খবর পাঠায়, আরও 2-4 জন আছে, তারা কাল পরশু করে হয়তো কাল আমাদের কাছে চলে আসবে বা কালকেও আসতে পারে। তো আমি ওদেরকে ডাকি, ডেকে বলি যদি আমাদের মানুষের থাকে, মানুষের উন্নয়ন করব, এরিয়ার উন্নয়ন করব, গ্রামের উন্নয়ন করব, আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার তলা আসুন, আমরা আপনাদেরকে যোগ্য সম্মান দিয়ে দলের কাজ করার যে জায়গা, সেই জায়গা আমরা তৈরি করব। এবং ওনারা সেই মোতাবেক আমাদের কাছে এসেছে। আজকে জয়ন্তী নানু বিধানসভা বিধায়ক আছে, যুব সভাপতি আছে, স্থানীয় লিডাররা সব আছে, আমরা সবাই মিলিতভাবে আমাদের জয়েন করলাম। বাকি কথা আমাদের কাছে আমরা শুনতে পারি।